আপনি কেন এই কথা বললেন? ইবনে আব্বাস বলল, আমি স্বপ্নে দেখলাম আমার হুজুর পাকের চুল মোবারকের মধ্যে মাটি, দাড়ি মোবারকের মধ্যে মাটি, হাতের মধ্যে একটা শিশি, তার মধ্যে কিছু রক্ত। আমি রসুল পাককে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার চুলের মধ্যে মাটি কেন, দাড়ির মধ্যে মাটি কেন, আর আপনার হাতে শিশিটার মধ্যে রক্ত কেন? আমার রসুল পাক বলল, ইবনে আব্বাস, আমি মদিনায় রওজার মধ্যে শুয়েছিলাম, শুয়ে থাকতে পারি না। আমি কারবালার মাঠে গিয়েছিলাম, আমার হুসাইন শহীদ হয়েছে। আমি মাওলা হুসাইনের রক্ত শিশির মধ্যে ভরে রেখেছি। কাল হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে রক্ত জমা দেব, আর বিচার চাইবো আমার উম্মতের নাজাতের জন্য। যার রক্তের বিনিময়ে মানুষের গুনার খাতার ব্যবস্থা হবে। আজকে সেই মহরমের দিনে মানুষ ফাতোয়া দেয়, এটা শিয়াদের কাজ। এই মুসলমানরা কোথায় যাবে? যারা মহরম সম্বন্ধে বোঝে না, ইসলাম সম্বন্ধে বোঝা হয় নাই। আমি যে কথাটা বলেছিলাম, শাহ ওয়াস্তে হুসাইন, বাদশাহ ওয়াস্তে হুসাইন, দিন ওয়াস্তে হুসাইন, দিনে পানা ওয়াস্তে হুসাইন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি জানে মান সারাম বনামে গোলামে হুসাইন। খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, আমি মঈনুদ্দিন দুনিয়াতে আসছি একটা কারণে, সেটা হলো মাওলা হুসাইনের যারা গোলাম, সেই গোলামদের গোলামি করার জন্য আমি মঈনুদ্দিন দুনিয়া। আর ফাতোয়া দিয়ে থাকি সিয়ারা করে। সেই জন্য বাবা, আমি দলিল পড়ে পেয়েছি, কোন মানুষ যদি হেদায়েত চায় আল্লাহর কাছে, আল্লাহ বলছে আমার হুকুম ব্যতীত কেউ ঈমান আনতে পারবে। পবিত্র কোরআন শরীফ দেখবেন, আল্লাহ বলছে আমার অনুমতি ব্যতীত কেউ হেদায়েত প্রাপ্ত হবে না। মুহাক্কিকুন লিখেছেন, কোন মানুষ যখন আল্লাহর কাছে হেদায়েত চায়, আমার আল্লাহ পাক তার ভিতরে মাওলা হুসাইনের মহব্বতকে চারু করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে সেই দিন, আজকের এক ফোঁটা চোখের পানি আপনার সমস্ত জীবনের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেখান থেকে ছোট্ট একটি গান আমি পড়ে বসবো। আল্লাহ পাক যেন মাওলা হুসাইনের কদমের তলে আমাদের একটু জায়গা করে দেয়। আমিন, আমিন, আমিন। পাগলা রে আমার দিল পাগলা রে, পাগল হইয়া সোবা জানকার লাইয়া। মন পাগলা রে আমার দিল পাগলা রে, পাগল হইয়া সোবা জানকার লাইয়া রে। মন পাগলা রে আমার, মন পাগলা রে, পাগল হইয়া তো তুমি মনকার লাইয়া রে। মন পাগলা রে আমার, মন পাগলা রে, পাগল হইয়া তো তুমি মনকার লাইয়া রে। সৈনব সগইয়া যদি পাগল মারা ধম বন্ধ করছে পানি,
ধনী ওরে জৈনবী সকাইয়া যদি পাগল মারাধম বন্ধ করছে পানি বেটার সঙ্গে হইল পাগল ভাতে বাবা জান ফাতে মাধুরী বাবু ফাতে মাধুরী রে ফাতে মাধুরী বাবু ফাতে মাধুরী রে ফাতে মাধুরী এইবার স্বামীর সঙ্গে হইল পাগল বিবি সকিনা আমার বিবি সকিনা ওরে স্বামীর সঙ্গে হইল পাগল বিবি সকিনা আমার বিবি সকিনা মনের লাগিয়া পাগল মদন লাগিয়া পাগল মনের লাগিয়া পাগল দিনের মস্ত ভাই রে পাগল হইয়াছ বাজার কার লাইয়া রে আমার মন পাগেলা রে আমার দিল পাগেলা রে পাগল হইয়াছ তুমি কার লাইয়া রে খোদার পাগল ছিল নবী আয়ুব পয়গম্বর ওরে 118 বেটা শহীদ হইল শহীদ হইল শহীদ হইল শহীদ হইল খোদার পাগল ছিল নবী নবী আয়ুব পয়গম্বর 118 বেটা শহীদ হইল শহীদ হইল তার বাবা শহীদ হইল শহীদ হইল বাবা শহীদ হইল শহীদ হইল মন পরীক্ষা করতে আল্লাহ ইব্রাহিমকে বলে ইব্রাহিমকে বলে এই যে মন পরীক্ষা করতে খোদা ইব্রাহিমকে বলে ইব্রাহিমকে বলে এই যে খোদা হইয়া চালাইল রে ছুরি সব হইয়া চালাইল ছুরি আপন বেটার গলে রে পাগল হইয়া সৌবা জানকার লাইগা মন পাগলা রে আমার দিল পাগলা রে পাগল হইয়া সব তুমি কার লাইগা মন পাগলা রে আমার দিল পাগলা রে পাগল হইয়া তো মন মন পাগলা রে আমার দিল পাগলা রে পাগল হইয়া তো মন সুরে কই নিজে খোদা হইয়া গেল পার কাজী বলে পাগলা বেটা করলো সর্ব সর্বনাশ
আশেকের পাগল হই না কভু জুদা হই না কবু জুদা এই যে আশেকের পাগল হই না কভু জুদা হই না কবু জুদা ওরে লাইলির প্রেমে মজনু পাগল লাইলি প্রেমে মজনু পাগল আলিম বলে লাভ করেছে খোদা রে পাগল হইয়া সৌ তুমি কার লাইগার মন পাগলা রে আমার দিল পাগলা রে পাগল হইয়া সৌ তুমি কার লাইগার মন পাগলা রে আমার দিল পাগলা রে পাগল হইয়া চলে ভন্ডার আমার মন পাগলা রে আমার দিল পাগলা রে পাগল হইয়া চলে ভন্ডার আশেকের পাগল হই না কভু জুদা হই না কবু জুদা আশেকের পাগল হই না কভু জুদা হই না কবু জুদা লাইলির প্রেমে মজনু মজনু পাগল আলিম বলে লাভ কইরাছে খোদা রে পাগল হইয়া সৌ তুমি কার লাইগারে মন পাগলা রে আমার দিল পাগলা রে পাগল হইয়া সমনা কার লাইগারে মন পাগলা রে আমার দিল পাগলা রে পাগল হইয়া চলে আমার মন পাগলা রে আমার দিল পাগলা রে পাগল হইয়া চলে ভন্ডার আর মন পাগলা রে আমার দিল পাগলা রে পাগল হইয়াছ তুমি কার লাইগারে বাহ সুন্দর